বন্ধু, আজকাল সবার জীবনেই কম বেশি চিন্তা রয়েছে, কিন্তু আপনি কি অতিরিক্ত চিন্তা করেন? অতিরিক্ত চিন্তা মানে একই ব্যাপার নিয়ে বারবার ভাবেন। অতীতে বা বর্তমানে ঘটা কোনো ঘটনা কি আপনাকে দিনরাত কষ্ট দেয়? আপনি কি শত চেষ্টা করেও অতীতের সেই খারাপ স্মৃতিগুলোকে ভুলতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এই ভিডিওতে একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জানব অতিরিক্ত চিন্তা বা ওভারথিঙ্কিং আমাদের জন্য কতটা খারাপ, আর এর থেকে কিভাবে বাইরে বেরোনো যায়। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার একটি গ্রামে এক যুবক থাকত। সে তার অতীতের খারাপ স্মৃতিগুলোকে ভুলতে না পারা আর একই বিষয় নিয়ে বারবার চিন্তা করার অভ্যাসের জন্য সবসময় দুঃখী থাকত, মনমরা হয়ে থাকত। যদি তাকে কেউ কিছু বলে দিত তাহলে সে সারাদিন সেটা নিয়েই চিন্তা করত। এরপর সে হয় নিজের ভাগ্যকে বা ঈশ্বরকে দোষারোপ করত, আর না হয় সেই ব্যক্তির উপর কিভাবে বদলা নেওয়া যায় তার ফন্দি আঁটত। তার এই অতিরিক্ত চিন্তা করার অভ্যাসের জন্য না তো তার সাথে কারো ভালো সম্পর্ক ছিল, আর না সে কোনো কাজ ভালোভাবে করতে পারত। সে সবসময় একটা মানসিক অশান্তিতে ভুগত। তার এই অবস্থা দেখে তার এক বন্ধু তাকে একদিন পরামর্শ দিল আর বলল যে পাশের গ্রামের মঠে এক বৌদ্ধ সন্ন্যাসী থাকেন, তুমি একবার তার কাছে যাও। তিনি তোমার এই সমস্যার একটা না একটা সমাধান অবশ্যই বলে দেবেন। বন্ধুর কথা মতো যুবকটি সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেল আর তার সমস্ত সমস্যার কথা সন্ন্যাসীকে জানালো। সে বলল কিভাবে সে একই ঘটনার কথা বারবার চিন্তা করে, আর এও বলল কিভাবে অতীতের খারাপ ঘটনা তাকে দিনরাত কষ্ট দিয়ে চলেছে। যুবকটির কথা শোনার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী কোনো কিছু না বলে সেখান থেকে উঠে মঠের ভিতরে চলে গেল। কোনো কিছু না বলে সন্ন্যাসীর এইভাবে উঠে চলে যাওয়াটা সেই যুবকটিকে খুব অবাক করল, কিন্তু তাও সে সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর যুবকটি দেখল বৌদ্ধ সন্ন্যাসী একটি মাটির গ্লাস নিয়ে তার দিকে এগিয়ে আসছে। সন্ন্যাসীর আশা দেখে ছেলেটি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। এরপর বৌদ্ধ সন্ন্যাসী যখন তার সামনে এলো তখন যুবকটি দেখতে পেল সেই গ্লাসে জল রয়েছে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী যুবককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এই গ্লাসটা কতটা ভারী হবে? যুবক উত্তর দিল, একদম তো সঠিক বলতে পারবো না, তবে খুব একটা ভারী হবে না। তারপর সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এই গ্লাসটাকে যদি আমি এইভাবে কিছুক্ষণ ধরে থাকি তাহলে কি হবে? যুবক বলল, কি আর হবে, কিছুই হবে না। তারপর সন্ন্যাসী তাকে আবারও জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি আমি এই গ্লাসটাকে 1 ঘন্টা এইভাবে ধরে থাকি তাহলে কি হবে? যুবকটি উত্তর দিল, আপনার হাতে যন্ত্রণা শুরু হবে। তারপর ওই সন্ন্যাসী আবারও যুবককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি আমি এই গ্লাসটাকে সারাদিন এইভাবে ধরে থাকি তাহলে কি হবে? যুবকটি উত্তর দিল, আপনার হাতে মারাত্মক ব্যথা হবে, হাতের মাংসপেশিতে টান ধরবে, হাতটি অসাড় হয়ে যাবে। সন্ন্যাসী বললেন, একদম ঠিক বলেছ, কিন্তু সারাদিনে এই গ্লাসটার ওজন কি বাড়বে? যুবক বলল, না, গ্লাসের ওজন বাড়বে কেন, ওজন একই থাকবে। তখন সন্ন্যাসী বললেন, তাহলে এখন গ্লাসটি ধরে আছি, হাতে ব্যথা হচ্ছে না, সারাদিন ধরে থাকলে ব্যথা কেন হবে? গ্লাসের ওজন তো আর বাড়ছে না। যুবকটি উত্তর দিল, আপনি গ্লাসটিকে সারাদিন একইভাবে ধরে থাকার ফলে আপনার হাতে ব্যথা শুরু হবে। তখন সন্ন্যাসী যুবককে জিজ্ঞাসা করলেন, তাহলে আমার কি করা উচিত? যুবকটি বলল, গ্লাসটি হাত থেকে নামিয়ে দেওয়া উচিত। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তোমার সমস্যাটাও ঠিক একই রকম। যুবক বলল, আমি ঠিক বুঝতে পারলাম না। সন্ন্যাসী তখন বললেন, ঠিক যেমন গ্লাসটাকে আমি যদি সারাদিন ধরে থাকি তাহলে আমার হাতে ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক তেমনই তুমি যদি সারাদিন একই চিন্তা মাথার মধ্যে জমিয়ে রাখো তাহলে তোমার ভেতরে মানসিক অশান্তির সৃষ্টি হবে। তুমি যত বেশি সময় চিন্তাগুলিকে মাথার মধ্যে জমিয়ে রাখবে তোমার মানসিক অশান্তি ও দুঃখ তত বাড়বে, সেটা অতীতের কোনো ঘটনা হোক কিংবা বর্তমানের। আর এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো, যেমন গ্লাসটিকে হাত থেকে নামিয়ে দিলে হাতের ব্যথা দূর হয়ে যাবে, ঠিক সেরকমই তুমি যদি খারাপ চিন্তাগুলিকে মাথা থেকে বের করে দাও তাহলে তোমার মানসিক অশান্তিও দূর হয়ে যাবে। তারপর সন্ন্যাসী আরও বলেন, দেখো, আমাদের জীবনে অতীতটাকে মনে রাখাটা যেমন প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আমরা যদি কেবল অতীতের ঘটনা নিয়ে পড়ে থাকি, পুরনো কথা নিয়ে দিনরাত চিন্তা করতে থাকি, তাহলে আমাদের বর্তমান কখন চলে যাবে তা আমরা বুঝতেও পারবো না, আর ভবিষ্যতে গিয়ে আফসোস করতে হবে। তাই অতীতের যে ঘটনা বা কাজের জন্য আজ তোমার আফসোস হচ্ছে সেই ভুলগুলো আজ আর করো না। দেখবে ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে।
তাই খারাপ চিন্তা না করে আর বারবার একই কথা না ভেবে সেগুলোকে মন থেকে দূর করে দাও আর নিজের কর্মে মন দাও। দেখবে নিজেকে অনেকটা হালকা অনুভব করবে, মনে শান্তি ফিরে আসবে। যা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ চিন্তা হলো চিতার সমান। তাই অতীতের জন্য বর্তমানটাকে খারাপ করো না, কারণ আজ আমরা জীবনের যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেটা আমাদের অতীতের কর্মের ফল। একইভাবে কাল আমাদের ভবিষ্যৎ কেমন হবে তা আমাদের আজকের কর্মের ওপর নির্ভর করবে। এরপর যুবকটি নিজের ভুল বুঝতে পারল আর এই মূল্যবান শিক্ষা দেওয়ার জন্য বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে নিজের গ্রামে ফিরে এলো। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।